সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের মুকাদ্দাস পাক দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তথা এই মানব মণ্ডলীকে তামাম সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে আমাদেরকে সুন্দর জ্ঞান দান করে এবং সুন্দর গঠনতন্ত্র দান করে এই দুনিয়ায় সাজানো গাছপালার বাগানে জীবজন্তু জানোয়ারের সমারোহে এই যে গচ্ছিত বাগানের প্রতিনিধিত্ব করার নিমিত্তে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। পাঠানোর উদ্দেশ্য হলো, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। দানব বলতে জানেন জিন, আমরা যাদেরকে বলি, যে জিন ভূত ধরলে আমাদের বাচ্চারা বা বাড়ির মেয়েরা সব কি করে আগডুম বাগডুম বকে, বুঝতে পেরেছেন, দৌড়ে পালায়। তো সেই আমরা হলাম মানব আর তারা হলো দানব তথা জিন। এই দুটো জাতিকে আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছে আমার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, হে আমার বান্দাবান্দিরা, আমি তোমাদের এই যে দুনিয়ায় বিভিন্ন গাছ গাছালির সমারোহে যে বাগান তৈরি করেছি, এই বাগানেরই বিভিন্ন গাছের ফল, বিভিন্ন গাছের ফসল তোমাদের জন্য খাদ্যের বস্তু বানিয়েছি। সেই খাদ্য তোমরা ভক্ষণ করো, খাও তৃপ্তি সহকারে। আর আমি তোমাদের জন্য তরল পদার্থ তথা পানিকে আমি সৃষ্টি করে পাঠিয়েছি, যার মধ্যে তোমরা জীবিকা নির্বাহ করে জীবন বাঁচাও। সেই পানি তোমরা তৃপ্তি সহকারে পান করো। এই খাওয়া আর পান করো কিসের নিমিত্তে? বিমা কুনতুম তা'মালুন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা যে আমল করো, যে কর্ম করো, এই কর্মের বিনিময়ে তোমরা আরাম করে খাও, তৃপ্তি সহকারে খাও আর পান করো। তো আমার বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমরা সেই তৃপ্তি সহকারে আরামের খাবার খাচ্ছি, পান করছি, কিন্তু পান করার খাবারের মধ্য দিয়ে আমরা আল্লাহর কতটুকু হুকুমের আমল করলাম, এইটা আমাদের বাস্তব জীবনে আমাদের লক্ষ্য করা দরকার। যদি আমরা লক্ষ্য করে না আমাদের জীবনকে গড়তে পারি, তাহলে আমাদের জন্য একটা জায়গা অপেক্ষা করছে। দুনিয়াতে যে যতই দালান কোঠা বানায় না কেন, দুনিয়াতে যে যতই আপনার স্বাস্থ্যবান হয় না কেন, আর যত সুন্দরী হয় আর কুৎসিত হয়, সব বাইকে আমাদের যখন ইজা যা আজালুকু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বললেন যখন তোমাদের জীবনের অন্তিমের ঘন্টা বেজে যাবে, মানে মৃত্যুর সময় এসে যাবে, এক সেকেন্ড আগেও নয় আর পরেও নয়। কি গো, আপনারা বিশ্বাস করেন তো নাকি? এক সেকেন্ড আল্লাহ সময় দেবে, যখন মরণের সময় আসবে, তাহলে এক সেকেন্ড আমাদের জন্য সময় বাড়বে না আর কমবেও না। সেই নির্দিষ্ট সময়ে আল্লাহ আমাদের মৃত্যু মুখে পতিত করে আমাদেরকে নিয়ে চলে যাবে কোন জায়গায়? আমাদের যেই জায়গায় চিরস্থায়ী ঘর নির্ধারিত আল্লাহর তরফ থেকে আছে, তার সেখানে কারো হয় জমিনের মাটি খুঁড়ে কবর বানিয়ে, আবার কারো হয়তো দেখবেন সলিল সমাধি হয়, মানে পানিতে আপনার তলায় পলি থাক বালি থাক, সেখানে তাদের সমাধি হয়ে যায়। তাই যার যেখানে সমাধিস্থ নির্ধারিত হয়েছে, মরণের পরে আমাদের সকলকে সেই জায়গায় চলে যেতে হবে। কি গো, হবে না? হবে না? এটা আপনারা সবাই বিশ্বাস করেন তো? নাকি বিশ্বাস করেন? আমার তো মনে হয় আমরা মুসলমান নামে বলি, কামে আমরা মুসলমান হয়নি। আমরা ইমানদার, আমরা মুখে বলি, কিন্তু আমাদের অন্তরে তো আমাদের ইমানের চিহ্ন নাই। কেউ আছে? জান্নাতের বাগান তৈরি হয়েছে, এই জান্নাতের বাগানে আমরা এইটুকু সময় নষ্ট না করে অবশ্যই সময়কে মূল্য দেওয়ার জন্য আমরা এখানে বসে যেতাম, যদি আমাদের ওই কবরটা যদি আমাদের খেয়াল থাকতো। আমাদের খেয়াল যখন থাকে, রাস্তাতে দেখবেন হয়তো একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে একটা কুকুর বলুন, একটা শিয়াল, আরো একটা কোনো আপনার শিয়াল যখন যেমন মনে করে যেমন সে পড়ে রয়ে যায়, আমাদের মরণ হলে আমরাও যেন ঠিক সেরকম ভাবে আমাদের কবরে পড়ে রয়ে যাব, এটাই আমাদের ধারণা।
কিন্তু কবরেতে আমাদের যে পড়ে থাকার জায়গা নয়, ওই জন্য আল্লাহ রাসূল বললেন লা তাতামান্নাল মাউত, হে আমার উম্মতের নরনারীরা, তোমরা খবরদার মরণের তামান্না, মরণের আশা পোষণ করো না। কেন? তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা মৌতের তামান্না, মৌতের আশা করো না। আমরা দেখবেন দুনিয়ার এমন কিছু পেরেশানিতে আমরা আমাদের মনের বই প্রকাশ করি যে আল্লাহ এরকম পেরেশানি, এরকম কষ্টের মধ্যে দুনিয়াতে না রেখে আমাদের মরণ দিয়ে দেন, আমরা মরণের স্বাদ আস্বাদন করে আমরা কবরে চলে যাই। কিন্তু আল্লাহ রাসূল বললেন মরণের পরে যে কি অবস্থা, এ তোমাদের হয়তো প্রত্যক্ষ ভাবে বা তোমাদের এই বাস্তব দৃষ্টিতে তোমাদের দেখা নেই বা জানা নেই। যদি তোমরা মরণের পরের হালটা যদি জানতে বুঝতে, তাহলে তোমরা কোনোদিন মরণের আশা তোমরা করতে না। কেন? দুনিয়াতে যদি 5টা মিনিট বেশি বেঁচে থাকো, তাহলে জানবে অনেকটা কবরের ফিতনা থেকে, কবরের আযাব গজব থেকে তুমি 5 মিনিটের জন্য রেহাই পেয়ে গেলে। আর যদি তুমি কবরের আবার যদি সুখ যদি জানতে, কখন? যখন তুমি তোমার এই হায়াতে জিন্দেগিতে বাস্তব জীবনে তুমি সেইভাবে কর্ম বিনয় করে যখন তুমি কবরে যাবে, কবরে যাওয়ার পরে তোমার সেইখানে যে কি আরামের জায়গা, সেই আরামের জায়গাটা যখন তুমি অনুভব করবে, তখন আরো যদি কবরে আগে দিয়ে দিতেন তাহলে ভালো হলো। কঠিন জায়গা, আবার কবর হলো কঠিন আরামের জায়গা। এই জন্য আমার আপনার নবী বললেন খবরদার তোমরা কবরের মনে করে সামনে রেখে তোমরা মরণের আশা করো না। মরণের যে আল্লাহ তাড়াতাড়ি মরণ দিয়ে দেন। এইটুকু। মাইকম্যান কোথায় আছেন? আপনি যেখানেই থাকুন না কেন, স্টেজের সামনে আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মাইক ডিস্টার্ব করছে। আপনি তাড়াতাড়ি আসুন, মাইকম্যান যেখানে আছেন তাড়াতাড়ি আসুন। আল্লাহ রাসূল বললেন তোমরা খবরদার মরণের আশা করো না। মরণের কাছ থেকে তোমরা যতটা দূরে থেকে পৃথিবী থাকবে, ওই পৃথিবী থাকাকালীন তোমরা যতটুকু আল্লাহ এবং তার হাবিবের সুন্নতের পথকে অবলম্বন করে যেটুকু তোমরা কর্ম বিনয় করতে পারো, ওইটাই তোমাদের জন্য হলো কি শান্তি বিষয়বস্তু বলে মনে করো। এইটুকু মনে করে দুনিয়ার বাস্তব জীবনকে আমাদের গড়ে তুলতে হবে। তাই আমি আজকে এই ইসালের সমাবেশ, এই মিলাদুন নবীর জলসায় আমার যে সকল ভাইরা ভক্তেরা মায়েরা সব এসেছেন, আমি তাদের কাছে আবেদন নিবেদন করব, এই হায়াতের জিন্দেগিটাকে আপনার আমার আল্লাহ কিন্তু চোখ দিয়েছে, দুই দিকে শুনবার জন্য কান দিয়েছে, আপনার সুগন্ধ দুর্গন্ধ আপনার ঘ্রাণ নেবার জন্য, অনুভব করার জন্য আল্লাহ নাক দিয়েছে, নাকের মধ্যে দুটো ছিদ্র দিয়েছে, আবার খাদ্য বস্তুকে হাতের মধ্য দিয়ে চিবিয়ে জিহ্বার মধ্য দিয়ে আস্বাদন করার মানে স্বাদ নেবার জন্য আল্লাহ আমাদের সেইভাবে সৃষ্টি করে পাঠিয়েছেন। এই সৃষ্টির তার যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মধ্যে পাঠিয়েছেন, আমরা যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে বিভিন্ন রকম জিনিসকে আমরা অনুধাবন করছি, আপনার আমাদের দিমাগের মধ্যে আমরা সেটা গ্রহণ করছি, এই জিনিসটাকে একটু খেয়াল করে এই পার্থিব জীবনে হায়াতে জিন্দেগিতে নিজের জীবনটাকে গড়ে তোলবার জন্য সচেষ্ট হন। কেন খবর আমাদের সবার জন্য ডাকছে, কেউ ডাকছে না? কবরের হাত থেকে কেউ রেহাই পেয়েছে? আমার এখানে যে সকল বাবাজিরা আছেন, ভাইরা আছেন, সন্তান সমতুল্য ছেলেরা আছেন, দেখুন তো আপনাদের সামনে কত মানুষ দুনিয়াতে রেখে চলে গেল। আচ্ছা, কেউ কাউকে আটকে রাখতে পেরেছেন? না, কেউ কাকে রাখতে পারেনি। তো আমাদের কেউ রাখতে পারে? শারীরিক দুর্বলতা হয়েছে, শারীরিক আপনার শরীর খারাপ হয়েছে, ডাক্তারখানায় নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেল, নার্সিং হোমে নিয়ে গেল, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ আস, সবাই বলে না, এই জন্য নিয়ে যায়।
কিন্তু যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাসটা চলে ততক্ষণ পর্যন্ত আশা হয় যে একে কি করে চিকিৎসার মধ্য দিয়ে বা বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে আরো কিছুক্ষণ জীবিত রাখা যায়, কিন্তু মরে গেলে আর কেউ রাখবার চেষ্টা করে, কেউ চেষ্টা করে। তখন হাসপাতালে মরেন আর নার্সিং হোমেতেই মরেন, বাড়িতেই মরেন না কেন, এরপরে এবারে সব আত্মীয় স্বজনদের খবর দেওয়ার মধ্য দিয়ে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হলো, অমুক সময়ে অমুক মানুষের জায়গা বলেছেন তার জানাজার নামাজ হবে। তাই হয়ে গেল, জানাজার নামাজ হলো, আবার সাথে সাথে আপনার চিরস্থায়ী ঘর আমাদের জন্য হলো কবর। আবার আমাদের যারা বাইরে অন্য কোনো জাত ধর্মের মানুষ রয়েছে তাদের কারো দেখবেন শ্মশান, কারো রয়েছে আপনার টুকে দেওয়ার জন্য আপনার নদীর পাড়, পুকুরের পাড়, বিভিন্ন রকম ভাবে সমাধিস্থ করা হয়, তাকে সেই জায়গায় আপনার সমাধিস্থ করে দেওয়া হলো, আমাদের খবর দিয়ে দেওয়া হলো। কি বলে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো, আবার এই মাটি থেকে তোমাকে আবার পুনর্জীবিত করে তোলা হবে। কোন দিনে বলুন তো? আমরা দুনিয়াতে শাক সবজি ফসল আমরা ফলাই করিয়ে দেখবেন বাজারে নিয়ে যে বিক্রি করি, অনেকে দেখবেন বিক্রয় করে সে আপনার ওজনের মধ্য দিয়ে, আবার অনেকে কি করে আন্দাজে বিক্রি করে। তা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত আর জাহান্নাম এই দুটো জায়গা আমাদের জন্য বিক্রির জায়গা আছে আল্লাহর তরফ থেকে। তো সেই জায়গায় বিক্রি করবে কিসের মধ্য দিয়ে? আল্লাহ বলেছেন ওয়াদা আল মিজান, ওই আমার বান্দা বান্দিরা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা খাড়া করে রেখেছি। সেই জায়গায় তোমাদের এই দুনিয়ার বাগানে তোমরা কতটুকু চাষাবাদ করার মধ্য দিয়ে ঈমান আমলের চাষাবাদ করার মধ্য দিয়ে আমার কাছে ফিরে আসলে ওইটুকু আমি তোমাদের কি করবো ওজনের মধ্য দিয়ে দেখে নেবো, দেখে নেওয়ার মধ্য দিয়ে তারপরে তোমাদের এবারে আমার যে দুটো জায়গা নির্ধারিত করা আছে, একটা জান্নাত আর জাহান্নাম, এই দুটো জায়গার মধ্যে ভাগ করবো। তাদের মধ্যে ফামান শাকুলাল মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার আল্লাহ বললেন তোমাদের মধ্যে যাদের দাড়ি পাল্লার ডান দিকের পাল্লা ভারী হবে আর বাম দিকে আপনার সেই দিকে করে আমরা বলি সেই করে আপনার যে পাল্লাতে রাখা হয় যদি হালকা হয়ে যায় আর তোমার আমলের বস্তু যদি ভারী হয়ে যায় তাহলে তুমি এই সাথে রাদিয়া, আমি তোমাকে এমন একটা জায়গা দেবো সেইখানে তুমি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। আর وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দা বান্দিরা যদি এই দুনিয়ার কর্মজীবনে এই কর্মের যদি আপনার নেক আমলের যদি ফল এই ফসল যদি তোদের হালকা হয়ে যায় তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি ফাউমুহু হাবিয়া, তোমাদের ঠিকানা হয়ে যাবে প্রচলিত জাহান্নামের ঠিকানা। আল্লাহ বলেন যার ভারী হবে জান্নাত আর যার হালকা হবে কি হবে? জাহান্নাম। এখন বাবাজিরা ভাইরা মায়েরা বলুন আপনারা কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যাবেন? হালকা যাবে না ভারী যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতের বাগানে যাবেন নাকি আপনার ওই শিকার আপনার কুণ্ডলিকা জাহান্নামে যাবেন? তাহলে আমরা জাহান্নামে কেউ যেতে চাইবো না। আল্লাহ আমাদের সুন্দর সুঠাম গঠনতন্ত্র দিয়ে আকলে সালিম সুন্দর জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আমাদের পাঠিয়েছে। এই বিবেক আমাদের বলে আগুনের ধারে পাশে যেও না ও পুড়িয়ে দেবে। আর যদি ফলমূল সাজানোর বাগান থাকে সেখান থেকে একটা যদি তুলে মুখে দিতে পারো পেটের ক্ষুধা নিবারণ হবে, কি হবে না? এবারে সেই জায়গায় গেলে আমাদের মনের পরে আমাদের ক্ষুধা নিবারণ হবে, আমাদের কি হবে? শান্তির বিছানা সেই জায়গায় পাওয়া যাবে, আরামের জায়গা আমাদের হবে। সেই জায়গাকে গ্রহণ করতে হলে আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিকা হুকুম আহকাম আমাদের মেনে চলতে হবে। কেউ চলতে হবে না? হবে, মেনে চলবেন, মেনে চলবার চেষ্টা করবেন। যদি মেনে চলেন তাহলে দেখবেন পরবার কি হবে? শান্তির জায়গা হবে। আর না হলে কি হবে? অশান্তির ট্যাবলেট হবে। অশান্তির ট্যাবলেট জানেন? স্বামী স্ত্রী যদি মিল মহব্বত যদি না হয় তাদের সংসার সুখে হবে? সুখে হবে না। আমাদের আপনার যদি আমরা দুনিয়াকে শান্তির যদি ট্যাবলেট যদি আমরা না খেয়ে কাজ না করে যাই
আমাদের কবরটা ওই রকম হবে, স্বামী স্ত্রীর অশান্তির ঘরের মতো অশান্তির জায়গা হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সেই জায়গা থেকে আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। তো আজকের দিনে আমরা এই 12 মাইল আপনার মসজিদের পশ্চিম দিকে আপনার সংলগ্ন ময়দানে আমরা বসেছি। এই জান্নাতের ময়দানে আমরা কিসের জন্য বসেছি? আমাদের ঈমান আমলকে ঠিক করার জন্য, তাই তো? ঈমান আমলকে ঠিক করার জন্য বসেছেন তো? তো ঈমান আমলকে যদি ঠিক করার জন্য যদি আমরা বসি, তাহলে আমাদেরকে সেই দিকে লক্ষ্য করে আমাদের একটু ওয়াজ নসিহত শুনে কর্মকরে কুড়িয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে, বলে নিয়ে যেতে হবে। কেন দুনিয়া হলো এখন কঠিন বিভীষিকাময় আপনার জায়গা। এই জায়গায় আমাদের ঈমান আমলকে ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে না? ঈমান এখন কচু পাতার ভেতরে পানি। কচু পাতা দেখেছেন? কচু পাতায় যদি আপনার পানি থাকে, একটু যদি হিলে দেয় কি হবে? গড়িয়ে পড়ে যাবে। আর যদি সোজা যদি পাতাটা দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে? পানিটাও দাঁড়িয়ে থাকবে। তো আমাদের এখন বর্তমান সময়ে আমরা ধরে নেব যখন কচু পাতা, আর আমাদের মধ্যে পানি রয়েছে ঈমান। আমাদের ঈমান আমলের বস্তুটা হলো পানি ধরে নেন। এখন আমরা যদি এদিক ওদিক যদি হিলি, এদিক ওদিক যদি আমরা তুলে যাই, তাহলে আমাদের ওই ভেতরে ঈমানটা আমলটা থাকবে না। এখন বর্তমান সময়ে আমাদের এই নামাজি মুসল্লি বলুন, আলেম ওলামা বলুন, সকলের জন্য আপনার খুব বড় পরীক্ষার দিন এসেছে। এই যে আপনার মোবাইলে দেখবেন ইউটিউব আছে, এই ইউটিউবে যেমন আপনার ভালো আছে, নওজোয়ান যুবক থেকে নিয়ে আপনার যুবতীরা তারা খারাপ জিনিস ব্যবহার করে। আবার ওই রকম আমরা অনেকে আছি দেখবেন ওয়াজ নসিহত কেরাত গজল ইত্যাদি বিভিন্ন রকম শুনেন না? শুনেন না? এই নাচ কেরাত গজল ওয়াজ নসিহতে এইখানে আপনাকে আমাকে এমন এদিক ওদিক দুলাচ্ছে হিলাচ্ছে, কোন দিকে দাঁড়াবো, কিভাবে সোজা থাকবো, এ আমাদের থাকা এখন কঠিন হয়ে গেছে না? যেমন কিরকম বলছি শুনে নেন। এই যে আমরা আজকে এই রবিউল সানির ৫ম দিন দিবাগত রাতে আমরা ৬ রবিউল সানি বসেছি। এই রবিউল সানি মাসে 11 তারিখে একজন আপনার আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ মাহবুব বান্দা, এখন ওনার ইন্তেকালের দিনটাকে নিয়ে অনেক মানুষ 1100 দিন পালন করে। আবার অনেক মানুষ যেহেতু ওলিদের মধ্যে শেষ ওলি, তার সম্মানার্থে ওই দিনে দেখবেন কেউ ওয়াজ নসিহতের মাহফিল করে, কি হয়তো বাড়িতে একটু মিলাদ করলো, কি হয়তো একটু আপনার সিমনি তাওয়ারুক তৈরি করে একটু দোয়ার মজলিস করলো। আমাদেরই মতো মুফতি, টুপি, দাড়ি, মোল্লা, মৌলবীরা আমাদের সাধারণ মানুষদেরকে ফতোয়া দিয়ে মশলা দিয়ে বলতে সব জিনিস করা চলবে। ওলি মরে গেছে, ওলি যেতে এত কেনই এটা একটা বললাম। আর এখান থেকে আর বেশি যাবো না, এইটুকুই মনে রাখেন। এরপরে আপনার এর আগের যে মাস অতিবাহিত হয়ে চলে গেল, আজকে আমরা যে মহামানব রাসূলের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার নূরানি আলোকে আমরা মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, যার নূরানি আলোকের ঝলকে আমরা ঈমানদার হতে পারবো, মুসলমান হতে পারবো। এখন সেই নবীকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নূর বলেছেন, আবার কোন জায়গায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের মতো মানুষ। এখন মানুষও বলেছেন, আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আরে মুহাম্মদ সাল্লাল্লাহু কে তোমাদের কাছে যে নবী বানিয়ে পাঠিয়েছি, ও নবী তোমাদেরই মধ্যে একজন। তোমাদেরই মধ্যে মানে আমরা যেমন মানুষ, এরকম আমাদেরই মতো সব দিক দিকে আচার আচরণে মানুষ। এখন এবারে এই যে নূর, এখন নবী নূর না নবী মাটি? আদম, প্রত্যেক আদম মানুষেরা তো মাটির তৈরি। এখন বলছে তাহলে আমরা যদি মানুষ, নবীও যদি মানুষ হয়, তাহলে নবীও মাটির তৈরি। আবার আল্লাহ বলছেন কাজ্জাতুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর পাঠিয়েছি। এখন এবারে নূর বলবেন না মাটি বলবেন? এখন এই নিয়ে আপনি ইউটিউবের চ্যানেলে তুলে দেখুন, আলেম ওলামা, মুফতি, পীর, ফকির এদের মধ্যে এমন টানা হেঁচড়া চলছে যে আমাদের সাধারণ মানুষের ঈমানকে রাখা খুব কঠিন হয়ে গেছে। কি হচ্ছে না? হয় না? খুব ভালো করে
করে বুঝবেন। কেন আমি আগেই বলেছি যে আমরা ফেতনা তো দুনিয়ার ফেতনায় হাবুডুবু খাচ্ছি। এই হাবুডুবুকে আমরা কিছু কথার মতো আমরা ঈমানকে ঠিক মতো রাখতে পারবো নাকি আমাদের এটা সন্দেহ আছে। এই জন্য আমার বাবা ভাইয়েরা আপনাদের মূল্যবান সময় আজকে অন্যদিন দেখুন এতক্ষণ রাতে অনেকে খেয়ে দিয়ে আরামের বিছানায় শুয়ে পড়েন, কিন্তু সেই বিছানাকে ত্যাগ করে দিয়ে কোথায় এসেছেন? আল্লাহ রাসূল বললেন ওয়াজ মাহফিল নসিহতের মজলিস হলো জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে আপনারা অমূল্য সময় নষ্ট করে এসেছেন কিসের জন্য? নিজেদের জীবনকে গঠন করার জন্য। গঠন করার জন্য এবারে আপনি নূর না মাটি এই নিয়ে আমাদের টানাটানি। আচ্ছা আল্লাহ নবীকে নূর পাঠিয়েছে না মাটি করে পাঠিয়েছে, কি করে পাঠিয়েছে? আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছে ওইতে বিচার বিবেচনা করার ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা নেই। কেন আমি আপনি আপনার আমার প্রত্যেকের মায়ের পেটে যখন এসেছি, মা আপনাকে আমাকে ওই গর্ভে নিয়ে যখন এদিক ওদিক ঘোরাফেরা করেছে তখন কষ্ট অনুভব করেছে। আর আমার আপনার নবীর মা আমেনা খাতুন তিনি বলছেন আমার পেটে যখন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তখন আমি ওই গর্ভের কেমন আমি কষ্ট অনুভব করতে পারি না। আমি আপনি আমার আপনার মায়ের গর্ভে যখন এসেছি আস্তে আস্তে যখন পানি থেকে নাপাক পানি থেকে রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড তারপরে হাড় আর গোশত মিলিয়ে যখন এই মানব আকৃতি মায়ের গর্ভে হয়েছে, মায়ের পেটের চামড়া আস্তে আস্তে কি হয়েছে? উত্তোলিত হয়েছে, উঁচু হয়েছে। কি হয় না? তা আমার আপনার নবী যখন আমেনার গর্ভে ছিলেন, আমার আপনার নবী মায়ের গর্ভে, তো আমেনা বলছে আমার বাচ্চা আমার পেটে ছিল বলে আমি বুঝতেই পারি না কেন অন্যান্য নারীদের যেমন পেটের চামড়া কি হয় উঁচু হয়, আমার সেই চামড়া কোনোদিন উঁচু হয় না। কি হয়েছিল? হয়নি। আমেনা খাতুন বলছে অন্যান্য নারীরা তারা তাদের গর্ভের বাচ্চা প্রসব করার সময় কতই না তারা কষ্ট, কতই না তারা থাকাবন্দি অনুভব করেছে, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি আমি তখন কিছু কষ্ট অনুভব করি না। সুবহানাল্লাহ। তাহলে নবী আর আমরা দুটো সমান হবে? না না না। তাহলে আমরা মাটি আর নবীও মাটি। তো নবী যদি মাটি হয় নবীর মাটি আলাদা মাটি, আর আমাদের মাটি আলাদা মাটি। আল্লাহ নবীকে নূর করে পাঠিয়েছেন, আল্লাহ নূর, তবে নবীর নূর আর আল্লাহ নূর এই দুটো নূরের মধ্যে আমার আল্লাহ নবীকে কোন নূরের নাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সেটা একমাত্র আল্লাহই বিচার করবেন, আমাদের বিচার করার ক্ষমতা নাই। কি আছে? এই নিয়ে আমাদের টানাটানি, এই নিয়ে আমাদের ওই কচু পাতার মতো আপনার এদিক ওদিক নড়ানড়ি করে লাভ নেই। কি লাভ আছে? লাভ নেই। কেন? আল্লাহ তারা হয়ে যায়, তারা কি হয়? আল্লাহর সঙ্গে তাদের সমস্ত দিক থেকে সম্পর্ক স্থাপন হয়ে যায়। কেউ হয় না? হয় না। হ্যাঁ, মাল্লাহুল মাওলা আলাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ সঙ্গে তার সব কিছু সম্পর্কিত হয়ে যায়। অতএব আল্লাহ আমাদের সম্পর্কে, আল্লাহ প্রেমিকদের সম্পর্কে আমাদের এদিক ওদিক কোনো ইয়ে করে লাভ নাই। কেউ লাভ আছে? কেন? দুনিয়ার মধ্যে অনেক দৃষ্টান্ত আছে, এরকম শুনে নেন। এই গৌসুল আজম বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদের কথা বলছে। বড় পীর সাহেব এই মাসের 11 তারিখে ইন্তেকাল করেছিলেন। ওই জন্য বাবাজিদের কাছে, ভাইদের কাছে, মায়েদের কাছে একটুখানি কথা বলে যাচ্ছে। তো বড় পীর সাহেব ইন্তেকাল করেছিলেন এই রবিউল সানির 11 তারিখে। ওই জন্য 11 শরীফ বলা হয়, পাতায় আলহামদুলিল্লাহ ক্যালেন্ডারের পাতায় লেখা আছে। তো বড় পীর সাহেবের কথা বলে ওনার একজন মুরিদের কথা বলছি, মানে ছাত্রের কথা বলছি। তার নাম হলো আপনার সুহাইল সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। এই সুহাইল সানজারি মানে সানজার বলে এলাকার মানুষ, ওই জন্য ওনাকে সানজারি বলা হয়। যেমন আমাদের এই ভারতবর্ষের মধ্যে আপনার যিনি একজন নয় দুজন নয়, ইতিহাসের পাতায় বলা হয়েছে 90 জন মানুষ যার আপনার হাতে হাত দিয়ে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বা কালমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালমা পড়ে মুসলমান হয়েছিল। তিনি হলেন কি আপনার হিন্দের ওলি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এনাকে বলা হয় মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। তার মানে ওনার বাড়ি, ওনার জন্মস্থান ছিল সেই সানজার। এবারে সানজার প্রদেশে
না শিল্পপতি? কোটিপতিও নয় আর শিল্পপতিও নয়, কেউ জমিদার জমিদারও নয়। এখানে আমরা দেখবেন হয় চাষিবাসী মানুষ, না হলে লেবার শ্রেণীর মানুষ, বা বিভিন্ন রকম আপনার ফেরি ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ড করে ব্যবসা করে আমাদের দৈনন্দিন জীবিকা আমরা নির্বাহ করি। এবারে সন্ধ্যার প্রদেশে একজন ধনী মানুষ, মানে আপনার ধনবান মানুষ, এই মানুষের আদত, এই মানুষের অভ্যাস কি ছিল শুনে নেন। আমরা দেখবেন আমাদের এই আলেম বলুন, সাধারণ মানুষ বলুন, বা আরো অনেকে, আমরা আল্লাহর ভালো বান্দাদের নিয়ে অনেক সময় সমালোচনা আলোচনা করি। আমি এই জন্য সাবধান করি যে আমাদের কারো সমালোচনা পর্যালোচনা করার আমাদের এই দেমাগ নয়, আমাদের নিজেদের আত্মসমালোচনা করা দরকার। দরকার নয় যে আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কি করছি, যেটা খাচ্ছি, যেটা করছি, যেটা করছি, এইটা প্রকৃত আল্লাহ এবং তার রাসূলের জন্য করছি নাকি কিসের জন্য করছি, এইটা নিয়ে নিজেদের আত্মবিশ্লেষণ বা সমালোচনা দরকার আছে। পরের সমালোচনা করা মানে হলো কি আপনার জাহান্নামকে নিজের কাছে ডেকে আনা। এবারে এই সন্ধ্যার প্রদেশের একজন ধনী মানুষের অভ্যাস ছিল কি জানেন? আলেম ওলামাদের আর আপনার ওই পীর ওলি আমাদের গালিগালাজ করা। কি বলতো? ভালো করে শুনেন, আলেম ওলামাদের আপনার গালিগালাজ করতো। কেন? এটা আলেম ওলামারা বলে, বাবা আল্লাহ তোমাকে যতই ধন দৌলত দেয়, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, রোজা রাখো। এখন যে ধনী লোক, পয়সাওয়ালা লোক, তার তো আপনার পয়সার গরমে পেট কিছু হয়ে আছে, সে যদি আপনার 1 মাস 30 দিন যদি রোজা রাখে, তার জন্য কষ্ট হবে। তো আলেম মানুষ রোজা রাখার কথা তাকে বললে তার কষ্ট হবে। এখন যদি বলে আকিমুস সালাত, 5 ওয়াক্তের নামাজ পড়ো বাবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে নামাজ তোমাকে ফাহিশের কাজ থেকে আর আল্লাহ যে সমস্ত নিষেধ করেছেন সেই জিনিস থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে। এখন নামাজ পড়তে গেলে তার ধন দৌলত আটকে রাখা থেকে ফাঁক দিয়ে একটু সময় দিয়ে নামাজ পড়তে হবে, এটা তো ওদের কাছে কষ্ট। কি কষ্ট না? দেখবেন সমাজে ধনবান মানুষেরা, ধনী মানুষেরা, বিত্তশালী মানুষেরা, এরা দিনের দিকে হলো এরা সব থেকে আপনার পুরে অবহেলিত। আর দেখবেন গরিব মধ্যবিত্ত এরাই কি হয়, ধর্মের পথে এগিয়ে যায়। এরা জানে বাবা আমার এই অভাবী সংসারে যদি একটু আল্লাহকে ডাকতে পারি, মরবার পরে আল্লাহ যদি শান্তি দেয়, দুনিয়াতে তো এত খেটে খুঁটে তো শান্তি পেলাম না, অন্তত মরার পরে যেন কবরে একটু শান্তি হয়। এই জন্য এরা দেখবেন আলেম ওলামা বা পীর ফকির দরবেশদের কথা শুনে এরা একটু করবার চেষ্টা করে। আর বিত্তশালী ধনবান জমিদার শিল্পপতিরা এরা দেখবেন এদেরকে ঘৃণার চোখে দেখে। দেখেন না? দেখেন, এটা বাস্তব। এবারে আপনার সন্ধ্যারে ওইরকম একজন ধনী মানুষ আলেম ওলামাদেরকে, পীর ফকির দরবেশদেরকে আপনার গালিগালাজ করতে, আর এখানেও আপনার দৃষ্টিভঙ্গিতে মানে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেবে। এখন আমার বাবাজিরা, ভাইরা, মায়েরা বলুন, শিল্পপতি হোক, জমিদার হোক, আর আপনার বিরাট অট্টালিকার মালিক হোক, মরণ কাকে ছেড়ে ছাড়বে না। আগেই বলেছি যে মরণের ঘন্টা বেজে গেলে 1 সেকেন্ড আপনার আগে উন্নয়ন করে নয়। এবার আপনার ওই সন্ধ্যার প্রদেশে আপনার যে ধনী মানুষ আলেমদেরকে, আপনার ওলি আমাদেরকে, আপনার মুক্তিদেরকে, দিনদার মানুষদেরকে যে জাহান্নামের দৃষ্টিভঙ্গিতে খারাপের চোখে দেখতো, সেই মানুষটা এবারে আপনার মরণের সময় হয়ে এসেছে, তারও মরণের সময় হয়েছে। আমাদের কাছে সময় অপেক্ষা করছে, তবে আমরা কেউ জানি না কার কোন সময় কি হালতে কি অবস্থায় ডাক আসলে আমাদের ডাকে যেতে হবে, এটা আমাদের কারো জানা আছে? কারো জানা নাই। এবারে সেই ধনী লোকের আপনার মরণের সময় এসে গেছে। এখন আমাদের এলাকায় দেখবেন বাড়িতে চাচা কি মা কি আপনার বাপ কি হয়তো বাড়ির একটা ছেলে কি মেয়ে, এখন আমরা বুঝতে পারলাম তার শারীরিক অসুস্থতার কারণে আমাদের মরণ আসন্ন নিকটবর্তী, তখন কি করি আমরা দেখবেন পাশে বসে তার পাশে কেউ পরামর্শ করি, কেউ পড়ে না, তার পাশে কেউ দেখবেন বসে বসে সূরা ইয়াসিন পড়ে, কেউ দেখবেন বসে বসে আপনার এমনি তাসবিহ তেলাওয়াত করছে। কেন? যে করলে যদি তার মরণটা আসলে হয়, কলমা শরীফটা তার কাছে জোরে জোরে পড়লে
যদি তার কর্মপথে প্রবেশ করে সেও যদি মনে মনে করে, ওই অবস্থায় যদি আপনার তার রূহ আত্মাটা বেরিয়ে যায়, হয়তো এই মনের মরণ হবে, এই আশায় আপনার কর্ম পড়ে। এবার ওই সংগ্রাম প্রদেশের আপনার ওই বিত্তশালী ধনবান ব্যক্তি যখন আপনার মরণের শয্যায় শায়িত, ওই সময় এবারে তার কাছে আপনার কলমা পড়া হচ্ছে আর আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম সূরাতাল ইয়াসিন, তোমাদের সামনে যখন কোনো মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, বুঝতে পারবে এর মরণ আসন্ন, তখন তার কাছে কি করো, সূরা ইয়াসিন পড়ে তালকিন দাও। আবার অন্য হাদিসে বলা হয়েছে, ইকরাউ সূরাতুল ইয়াসিন, তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এরকম ভাবে সূরা ইয়াসিন পড়তে, কেউ কলমা পড়তে, বিভিন্ন রকম তার সঙ্গে কেউ কথা বলছে, সব কথা বলতে সবই এ করতে, কিন্তু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আর করতে পারে না। কে আর বাণী বেরে যে আপনার ওই যে আলেম ওলামাদেরকে, আপনার পীর ফকির দরবেশদেরকে, মানে আল্লাহ প্রেমিকদেরকে যে আপনার ইহানত করত, যাকে তাদেরকে গালিগালাজ করত, সেই ধনবান বিত্তশালী এরা কলমা পড়তে পারছে। অনেকে বলছে যে যেরকম সম্পর্কের মানুষ বলে পড়ো, এটা আমাদের সঙ্গে পড়ো, মুখের দিকে তাকিয়ে আছে, পড়বার চেষ্টা করছে, ফটো মারেনি আর কলমা পড়ার আওয়াজ বের হয়নি। যখন বের না হলো, হযরত গাউসুল আজম মুরাব্বিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এনার একজন আপনার নগণ্য খাদেম মুরিদ, যার নাম হলো আপনার সুয়াইদ সানজারি, এনার কাছে যাওয়া হল। যে বলা হলো, হুজুর এরকম আমাদের এই সান্দার প্রদেশের এরকম একজন ধনী বিত্তশালী মানুষ, তার মরণ আসন্ন, তাকে আপনার কলমা তালকিন দেওয়া হচ্ছে, সূরা ইয়াসিন পড়ে শোনানো হচ্ছে, তার সামনে তাসবিহ তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু সে কলমা পড়তে পারেনি। হুজুর আপনি একটু চলুন, যে তাকে একটু কলমা পড়িয়ে দেবেন। মানুষের আশা না, ওই জন্য দেখবেন পাশাপাশি বাড়ির মানুষ যদি কেউ মরণের শয্যায় শায়িত হয়, পাশে যদি কোনো বুজুর্গ নামাজি বান্দা থাকে, তাকে ডেকে আনা হয়। কেন আনা হয়? ওই বুজুর্গ বান্দা তার সামনে একটু দোয়াদানি করবে, তাকে কলমা পড়াবে, ওই অবস্থায় মরণ হলে তার মরণটা আশা দেওয়া হবে, এই আশাই দেওয়া হয়। এবারে আপনার তাকে সুয়াইদ সানজারি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে আনা হয়। উনি এসে কলমা না পড়িয়ে উনি ওনার কাছে প্রশ্ন মাত্রই বললেন, তুমি আলেম ওলামাদেরকে আর আল্লাহর পীর ফকিরদেরকে তুমি গালিগালাজ করতে না, এই গালিগালাজ করার জন্য তোমার জবান থেকে কলমা উচ্চারিত হয়নি। বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ, খবরদার আমার বাচ্চাদের ভাইদের মায়েদের আমার বলার উদ্দেশ্য হলো, আমরা সাধারণ মানুষ এরকম কোনো আলেম ওলামা কেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোদের মধ্যে যারা জ্ঞানী জানে আর যারা অজ্ঞানী যারা মূর্খ, এরা কোনদিন সমান নয়। এগুলো সমান সমান নয়। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আমার বান্দা বান্দীদের মধ্যে আলেম আলেমা সম্প্রদায় রায়রা কি করে, আমি আল্লাহকে বেশি ভয় করে, ভয় করে না করে। এবারে সেই আলেম পৃথিবীতে যত আপনার আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব যারা হয়েছে, সব থেকে বড় বড় আলেম, এই আলেম নয়। চলে যান আমাদের ভারতবর্ষটাই একটুখানি ঘেটে দেখুন, দিল্লিতে চলে যান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দেখে নিয়ে আপনার কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, সব যে দেখুন সব বড় বড় আলেম, কি আলেম নয়? আপনার উত্তরপ্রদেশের লখনউ দেওবন্দে চলে যান, সেখানে আপনার রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইলিয়াস মাহমুদী রাহমাতুল্লাহ আলাইহি, এনারা সব বড় বড় আলেম, কি আলেম নয়? সব যত আলেম তত তারা আল্লাহওয়ালা হয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার আলেম সম্প্রদায়রা আমি আল্লাহকে বেশি ভয় করে। এবারে সুহাইদ সানজার এলেকে বললেন, আরে তুমি আলেম ওলামাদের আল্লাহর পীর ফকির দরবেশদের গালিগালাজ করতে না, ওই জন্য বাবা তোমার জবান থেকে কলমা বের হয় না। মানে তারা দেখছি আল্লাহর হুকুমে বের হয় না। উনি যখন
ওইটা সন্ধানের বনমা ব্যক্তির সামনে আপনার বসে গেলেন মোরাকাবা মুসাহাদায় বসে আমার আল্লাহর দরবারে পারমিশন চাইলেন, বলে আল্লাহ এই যে মুমূর্ষ ব্যক্তির কাছে আমি বসে আছি, এই মুমূর্ষ ব্যক্তি আল্লাহ আপনার আলেম ওলামা বান্দাদেরকে আল্লাহ আপনি তাদেরকে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার তোমরা ওলি আল্লাহদের সম্পর্কে খারাপ কোনো কথা বলবে না। কেন? ওরা আমি আল্লাহকে ভয় করে, ওদের দুনিয়াতে কোনো ভয় নাই আর কোনো দুঃখ নাই। কেউ আছে আল্লাহর ওলিদের দুনিয়ার দুঃখ আছে না, বেদনা আছে না, আখিরাতে দুঃখ বেদনা আছে। এবারে আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার একজন নগণ্য খাদেম গুনাহগার বান্দা, এই সুহাইল সামরা আল্লাহ আপনার দরবারে একটু চাইছি, আল্লাহ আপনি এই বান্দাকে কলমা পড়ার তৌফিক দান করেন। তখন আল্লাহর তরফ থেকে আল্লাহর ওলিদের আমরা ইলেকট্রিক কানেকশন, বুঝলেন, বৈদ্যুতিক কানেকশন। তখন সুহাইল ইবনে সুহাইল সান্দারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যখন আমি আল্লাহর কাছে ওই দরখাস্ত করলাম, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো আমার বান্দা, ওই বান্দা আমাকে অস্বীকার করেনি, আমাকে গালমন্দ দেয়নি, দিয়েছে আমার আলেম বান্দাদেরকে, আমার ওলি আল্লাহ বান্দাদেরকে। অতএব আমার আলেম ওলি আল্লাহ বান্দাদের কাছে ওর হয়ে তুমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাড়াতাড়ি ক্ষমা করে, তবে আমার ওই বান্দার জবান থেকে মরণের সময় তুমি যখন তাকে পড়াবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে ফেরতে পারবে না, হলে পারবে না। তখন সুহাইল সান্দারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তখন ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সাদিক সাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফিয়ান সাদি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম আপনার বড় বড় আল্লাহর ওলিদের দরবারে আমি বললাম কি দরখাস্ত করলাম, হে আল্লাহর ওলি বান্দা, এই আমাদের সন্তানরা দেশের ভিতরে আপনার বিত্তশালী মানুষরা, এই মানুষরা আলেম আমাদেরকে আল্লাহর ওলিদেরকে গালমন্দ করতে হবে, যার জন্য মরণের সময় জবান দিয়ে তার কলমা উচ্চারিত হচ্ছে না। এখন আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলাম, আল্লাহ আপনাদের দিকে সফেদ মেরে দিয়েছে, আপনারা একে ক্ষমা করে দেন। উনি বলেন তখন গৌসুল আজম বড় পেশা হুজুর, সুফিয়ান সাদি রাহমাতুল্লাহ হুজুর, জুনায়েদ বাগদাদী হুজুর, সাদিক সাকি রাহমাতুল্লাহ হুজুর, আবুল হাসান মুনি বাগদাদী হুজুর সবাই বললেন যে আমরা ক্ষমা করে দিলাম। বলে যখনই ক্ষমা করে দিল, আমি এবারে বললাম তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই জনের ব্যক্তির জবান থেকে যদি আওয়াজ বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা বুঝতে পেরেছেন কি বললাম? আমরা সাধারণ মানুষ, আমরা সেই গভীর জ্ঞান তত্ত্বের আলোকে আমরা প্রবেশ করতে পারি না, তাই আমি একটু সাবধানতার বাণী আপনাদের সামনে দিলাম। খবরদার কোনদিন আলেম ওলামাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে এদের উপরে কটূক্তি করবেন না, এদেরকে গালিগালাজ দেবেন না। কেন? এরা আমার আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে দিয়েছে। আপনি আমি পারি না, কি পারি? আপনি আমি পারি না। যারা আল্লাহ ওয়ালা হয় তারা আপনার এই দৃষ্টিভঙ্গিতে দেখে, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি না। কি পারি? কিরকম পারি না? তাহলে তার একটা আপনাদের কাছে দৃষ্টান্ত দলিল দিয়ে যায়। আমাদের দেশে একটা 1992 সালের আপনার 6 ডিসেম্বর একটা মসজিদকে ভেঙে দিয়েছিল। সেই মসজিদটার নাম জানেন? কি বলেন তো? বাবরি মসজিদ। কোথায় আছে? খড়গপুরে, তাই তো? খড়গপুরে আছে নাকি আপনার কলকাতায় আছে? রাজ্য হলো উত্তরপ্রদেশ, আর যে জায়গায় মসজিদরা ছিল সেই জায়গাটার নাম হলো অযোধ্যা। অযোধ্যা, তাই অযোধ্যায় এই ভারতবর্ষে মুঘল পিরিয়ডের আপনার বাদশাহ বাবর, নাম ছিল জাহাঙ্গীর, সে করেছিলেন জহিরুদ্দিন, সে আপনার এই মসজিদ করে দিয়েছিল। কোনো কালক্রমে আপনার দুর্ঘটনার মধ্য দিয়ে সেই মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর কি হলো আপনার ভাঙা হলো। এবারে যারা ভেঙেছে তাদের বিচার আমার আল্লাহ করবেন। কি করবেন না? আল্লাহর তরফ থেকে তাদের বিচার হবে। আমাদের আলোচনা সমালোচনার বিষয় নয়। কেন? আল্লাহর ঘর হলো মসজিদ,
আল্লাহর ঘরকে ভেঙেছে, আল্লাহ তাদের বিচার করবে, এ আল্লাহর উপরে করে দিলাম। এবারে আমরা অযোধ্যা নগরে আমাদের এই ভারতবর্ষের একজন ওলি বাস করতেন, আমাদের ভারতবর্ষের একজন ওলি বাস করতেন, তার নাম হলো হযরতে ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহি, নাম হলো ফরিদউদ্দিন মাসউদ। এনার বাড়ি ছিল অন্য জায়গায়, সেখানে ছোটবেলায় বাপ ইন্তেকাল করে যায়, এতিম সন্তান হয়ে যায়, মা লালন পালনের দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার পরে ছেলের যখন 7 বছর বয়স হয়, মা চিন্তা করে, মা বড় নামাজি দিনদার আল্লাহওয়ালি আল্লাহর আবেদনবান্দি, সে চিন্তা করে আমার রাসূলের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মুরসিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবাব, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য হুকুম করো যখন তারা 7 বছর বয়সে পৌঁছায়। কেউ আপনারা হুকুম করেন তো? 7 বছরের বাচ্চা হলে, ছেলে মেয়ে হলে নামাজ পড়তে বলেন? আমরা তখন কি বলি জানেন? আমি বাপ হয়ে হয়তো নামাজ পড়ি না, আমি ছেলেটাকে নামাজ পড়তে কি করে বলি? আমি তখন দেখা যাবে আমার 2 ইঞ্চি কান টানি, 2 ইঞ্চি কান টানেন তো এরকম লম্বা সাতটায় টাকানো নাতে চিপে আপনার কোটে চিপে দিয়ে বন্ধ করে টানা। এবার ওই 7 বছরের বাচ্চাটা আমি বাপ বললাম পুরে, হ্যাঁ দিদিটা খাবো, তার জন্য হয়তো কাছে দেশলাই নেই কিংবা আপনার লাইটার নেই, ছেলেটাকে অর্ডার করছি বাবা রান্না মা চুলাতে রান্না করছে, একটু চুলাতে ধরিয়ে এনে দেবে। আমরা আমাদের অর্ডারটা না করে ওই অর্ডারটা করি, কেউ করেন না করেন বেশিরভাগ। আবার দেখবেন যখন অনেক আছে আমরা ছেলেদের অর্ডার করি, কিন্তু নামাজের অর্ডার করি। মা যে ছেলেকে অর্ডার করে দেয়, ছেলে তুই নামাজ পড়তো 7 বছর বয়স হয়ে গেছে, মা তো তখন পর্যন্ত নামাজ থেকে পবিত্র অর্জন করতে হবে এটাই জানে না, এটাই জানে না আমাদের অর্ডার কি করবে। তাই ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহির মা যখন ফরিদউদ্দিনের বয়স 7 বছর হয়, মা আমার ছেলেকে ডেকে বলে বাবা নামাজ পড়ো। মা নামাজ, মা আপনার কোরআন তেলাওয়াতকারী, মা হলো আপনার তাহাজ্জুদ গুজারকারী আল্লাহর বান্দী, মা হলো আপনার তাসবিহ তেলাওয়াতকারী। तो माँ जो नमाज पढ़ने वाला है, माँ जो तस्बीह तिलावत करने वाला है, माँ जो कुरान तिलावतकारी जो है, माँ जो अपना रातेर गभीर राते उठे যদি আমার দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ার যদি পাত্র হয়, এই ছোট বাচ্চারা মা দেখবেন যদি নামাজ পড়ে বিছিয়ে নামাজ পড়ে, ছোট বাচ্চাটাও দেখবেন যখন মায়ের পাশে বসে মাও দেখবেন এরকম করে সিজদা করতে, বাচ্চাটাও সিজদা করে, করে না করে? বেশিরভাগ করে বাচ্চারা মায়ের থেকে পড়ে। এবার আবার এরকম পবজানেরা অনেকে দেখবেন হয়তো মসজিদে আজান হয়েছে, জামাতের সময় পার হয়ে গেছে, চাষিবাসী মানুষ মাঠ থেকে চাষ করে এসে ঘরে এসে দেখলো মসজিদে জামাতটা হয়ে গেছে, ওর বাবা মসজিদে যাওয়াটা ঠিক নয়, লে বাবু ঘরেতে নামাজ পাঠিয়ে দিচ্ছে, নামাজটা পড়ে। এরকম অনেক মানুষ আছে, কেউ আমাদের হয় না ভাই। আমি একদম খুব সাধারণ সাদা সাপটা কথা বলছি, আমার কথাগুলো বুঝতে পারছেন তো নাকি? বোঝার চেষ্টা করেন। এবারে বাপজান চাষ থেকে কি আপনার ফেরিয়ে রেখে কি আপনার ব্যবসা কারবার থেকে এসে ঘরেতে নামাজ পাঠিয়ে বিছিয়ে নামাজ পড়ছে, ঘরে একটা 4-5 বছরের আপনার ছেলে আছে, বাপ যে নামাজ পড়ছে, ছেলেরাও দেখবেন ঘরেতে এসে প্যান্টুল পরে আছে, কিন্তু একটা মাথায় নিয়ে বাপের কাছে যে বাপু উঠছে এও উঠছে, বাপু শেষটা দিচ্ছে এও শেষটা দিচ্ছে, দেয় না দেয়? আমার বর্ধনেরা ভাইরা মায়েরা শুনলেন ওই যে এই ভাইরাস মায়েদের দেখে ওই বাচ্চাগুলো আপনার কি করে নামাজের সিজদা দেয়, ওই বাচ্চাগুলো যখন মা কোরআন তেলাওয়াত করে, ওই বাচ্চারা বসে বসে আপনার মায়ের কোরআন তেলাওয়াত শুনে, ওই যে বাচ্চাগুলো যখন আপনার বাড়িতে নামাজের পরে সিজদা দেয়, আর বাপ যখন কোরআন তেলাওয়াত করে, ওই বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত শিখে, ওই বাচ্চাগুলো যখন জওয়ান হয়, যুবক হয়, এই জওয়ানি যুবকেরা আপনার রক্তের গরমে দেখবেন খারাপ পথে পরিচালিত হলো। ওই যে বাচ্চা বয়সে মায়ের কাছে বসে বাপের কাছে বসে আপনার নামাজে ওঠা বসা করেছে, কোরআনের আওয়াজ আপনার কর্ণকুহরে প্রবেশ করেছে, ওরা কি হবে? হেদায়েত হবে।
কেন আমার বাচ্চারা ভাইরা শুনে নেন, সমস্ত আপনার আমার বাড়ি ওই ছোট বাচ্চাগুলো করে বেদনা মাসে ওদের কোনো বাপ নাই। ওরা যখন বাপ নামাজের বাড়িতে বসে দুটো হাত উঠায়, তখন ওই বাচ্চাটা বসে বসে আমার আল্লাহ দরবারে বাপের থেকে থেকে আমি করে। বাপ যখন আপনার এই মুখে হাত দুটো বুলিয়ে আপনার এই ছোটতে যখন চুমা দেয়, ওই বাচ্চাটাও দেখবেন বাপের মতো মনে শেষ করে সেও দেখবেন চুমা দিচ্ছে, কেউ দেয় না দেয়নি। আমার আল্লাহ ওই বেদনা মাসুম বাচ্চা ওই অবস্থায় আপনার ওই মোনাজাতটা ওই আপনার মুখে চুমু দেওয়াটা আমার আল্লাহ বেদনা হওয়ার জন্য আমার আল্লাহ কবুল করে নেন। ওই কবুল করে নেওয়ার জন্য ওই বাচ্চাটা নর্দমার যুবক অবস্থায় যদি খারাপ পথে পরিচালিত হয়, যখন দেখবেন আপনার বার্ধক্যের সময় এসে যায়, ওই সময় আস্তে 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 দেখবেন তখন আবার সে আল্লাহর দিকে ফিরে আসে। এবারে পরে দেখতেন রসুল কান্দে সাকা রাহমাতুল্লাহ আলাইহি, এনার 7 বছর বয়সে বাচ্চাকে বলছে, বাবা ফরিদুদ্দিন নামাজ পড়ো। ফরিদুদ্দিন বলছে, বাবা নামাজ পড়ো ফরিদুদ্দিনকে। এবারে মা নামাজ পড়তে বলেছে, এবারে মাকে ছেলে বলছে, মা নামাজে পড়বো কি পাবো? বলে, বাবা নামাজ পড়লে চিনি পাবি, চিনি। আগেকার দিনে এই সব বয়স্ক মুরব্বী বাচ্চারা বসে রয়েছে। আগে এখন যেমন দেখেন মসজিদে কেউ মিষ্টি নিয়ে এসে যায়, কি করে নিয়ে এসে যায়, আর এরকম কাগজের সময় চিনি দিয়ে দেবে। জুমার নামাজের পরে বা ওয়াক্তীয় নামাজের পরে মুসল্লিদের হাতে দুটি করে চিনি দিলে ওইটাই খেয়ে তারা কি আনন্দ উপভোগ করতো। এবারে ফরিদুদ্দিনকে মা বলছে, বাবা নামাজ পড়ে। বলে, মা নামাজ পড়লে কি পাওয়া যাবে? বলে, চিনি পাওয়া যাবে। বলে, পাওয়া যাবে? বলে, ঠিক আছে তাহলে নামাজ পড়ো। নামাজের সময় আসে, মা নামাজ পাটি বিছিয়ে দেয়, তলায় পোড়লাই করে চিনি দিয়ে দেয়। ফরিদুদ্দিন নামাজ পড়ে, নামাজের পাটি গুটিয়ে দেখে চিনি পাওয়া যায়। এরকম করে প্রত্যেক ওয়াক্তের নামাজের পাটি মা বিছিয়ে দেয়, চিনি রেখে দেয়, ছেলে নামাজ পড়ে চিনি পায়। একদিন মা কাজে ব্যস্ত, এখন নামাজের পাটিও বিছাতে ভুলে গেছে আর চিনিও দিতে ভুলে গেছে। ফরিদুদ্দিনকে ডেকে বলছে, বাবা ফরিদুদ্দিন নামাজ পড়া হয়নি তো? বলছে, মা নামাজ পড়ে নিয়েছি। বলে, আমি নিজে নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়ে নিয়েছি। বলে, বাবা চিনি পেয়েছো? বলে, মা হ্যাঁ আমি নামাজ পাটি বিছিয়ে নামাজ পড়েছি, তারপরে তলা উঠকে দেখে চিনি পেয়েছি। তখন ফরিদুদ্দিন গান্ধী সাকারের মা ওনার নাম দিয়ে দিল, বাবা তুমি বলে সাকারগঞ্জ, মানে চিনির গুদাম। সাকারগঞ্জ চিনির গুদাম, চিনির খনি বলে ওনার নাম দিয়ে দিলেন। এবারে সেই যে আপনার নামাজি আল্লাহওয়ালা বলেন, আল্লাহ প্রেমী হলেন। এবারে এই আল্লাহ প্রেমীকে কেমন চোখের করলে একটুখানি বলে দিই, শুনে নেন। কেন আমি বুঝতে পারছি আমার এবারে আপনার সময়ের ঘন্টা আস্তে আস্তে বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? 10টা পর্যন্ত টাইম দেওয়া ছিল, তাই 10টা 4 হয়ে গেছে। আমার পরবর্তী ব্যাপার আগমনের সময় হয়ে গেছে, আর বেশি সময় নাই, তাই সংক্ষেপ করছি। এবারে এই ফরিদুদ্দিন মাসউদ গান্ধী সাকার রহমাতুল্লাহ আলাইহি, ইনি ওনার গ্রাম থেকে মুলতানে গেলেন। মুলতানেতে অর্জন করে সেইখানে আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করে ওনার আপনার মুরিদ হয়ে আল্লাহওয়ালা হলেন। উনি ওখান থেকে আপনার অযোধ্যাতে যে আপনার বাড়ি স্থাপন করলেন, ওইখানে থাকেন। এবারে ওনার বাড়িতে অযোধ্যা নগরে যত আপনার আলেম ওলামা আল্লাহর দরবারে ফকিররা থাকতো, সব মাঝে মাঝে ওনার বাড়িতে জমা হতো। এবার আলেমদের মধ্যে মাসলা মাসাইল আলোচনা করতেন। একদিন আপনার অযোধ্যা নগরে সব বড় বড় আলেমরা বসে বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা করছেন। গান করতে করতে ফরিদুদ্দিন যে বলছে, বাবা একজন বড় আলেম, তার নাম হলো সাইয়্যিদ হযরত আল্লামা সাইয়্যিদ বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তো ইনি আপনার বিরাট কিতাবী আলেম। আমাদের দেশে যখন দেখবেন যোগ্যতাপূর্ণ কিতাবী আলেম হলে তার আত্ম অহংকারের পাশে কি দাঁড়ায়? আছে না? বলে, ওরে বাবা ওই আলেমের দাঁড়ানো যাবে না, আবার সে আমি জ্ঞান দেখায় যারা মনে হবে এ আমার বিরাট আলেম। আরে এ দেখানো যাবে? একটা পুরো অহংকারী দেখানো যাবে? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, তোমাদের মধ্যে যারা অহংকারী আমি আল্লাহ তাদের ভালোবাসি না। তাদের আলেম হোক, দারবেশ হোক, নামাজি হোক, ফকির হোক, বেনামাজি হোক, যেই হোক না কেন আমার আল্লাহ ভালোবাসে না। এবারে বদরুদ্দিন সাইদ বদরুদ্দিন এই আপনার বড় আলেম বলে না, ওই পীর ফকির দারবেশের আপনার খারাপ চোখে দেখে ঘৃণা করে। এবারে আপনার ফরিদউদ্দিন গান্ধী সাকার বলছে, বাবা মাওলানা সাইদ বদরুদ্দিন, আচ্ছা বাবা বলো তো ইসলামের রোকন কটা? ইসলামের রোকন বলো তো। আমার এখানে অনেক তো বাবাদিরা নামাজি মুসল্লি আছেন, ইসলামের রোকন কটা? ইসলামের রোকন কটা? যার উপরে আপনি আমি মুসলমান হয়ে আপনার দাঁড়িয়ে থাকবো, সে আপনার খুঁটি কটা? এই যে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে দেখেছেন, চারিদিকে কেমন প্যান্ডেলওয়ালা খুঁটি দিয়েছে, তবে আপনার এই উপরে চাউনিটা দাঁড়িয়ে আছে, আর নালে কেউ কেউ পড়ে যেত। তো আমার আপনার ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে, এটাকে ইসলামের রোকন বলা হয়। তো এক বাক্যে আলেম ওলামা মুফতি থেকে নামাজি সবাই বলবে 5টা। তো মাওলানা সাইদ বদরুদ্দিন এনে ফরিদউদ্দিন গান্ধী সাকার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আরে ইসলামের রোকন তো হলো 5টা। মানে মাওলানা একটু চিন্তা করে বলো কটা? মানে আরে ইসলামের রোকন তো 5টা, বুনিয়ান ইসলাম খামসা, ইসলামের ভিতরে 5টা। তখন ফরিদউদ্দিন গান্ধী সাকার বলছে, বাবা মাওলানা ইসলামের রোকন হলো 6টা। ইসলামের রোকন 6টা। মানে কি? আরেকটা কি? বলে বাবা রুটি। রুটি রুটি জানেন তো? কিসের রুটি? পাউরুটি না, ঈদের দিনে মায়েরা বোনেরা চালের আটা রুটি বানায়। আবার অনেকেই আপনার দৈনন্দিন রাতে দেখবেন সব সুগারের রোগী, ডায়াবেটিসের রোগী, বিভিন্ন রোগের কারণে আপনার রুটি খায়, ওই রুটি। এবারে এনে ফরিদউদ্দিন আল্লাহ এনে বলেন, বাবা ইসলামের রোকন, ইসলামের খুঁটি হলো 6টা। মানে কি একটা বলে রুটি? আলেম ওলামারা বিশ্বাস করে না। এর তখন মাওলানা সাইদ বদরুদ্দিন থেকে নিয়ে যত আলেম ছিল সবাই বলে, হুজুর একই কথা বলছেন, ইসলামের রোকন তো 5টা, রুটি কি করে 6টা হয়? বলে মাওলানা ভেবে চিন্তে কথা বলেন, আমি বলছি 6টা। বলে না, ওই জন্যই তো আপনাদের এই পীর ফকির দরবেশদেরকে দেখতে মন যায় না বলে আমরা মাওলানা সাইদ বদরুদ্দিন বরাবর গিয়ে পালিয়ে যাওয়ার কিছুদিন পরে মাওলানা সাইদ বদরুদ্দিন এনে গেছেন কোথায়? হজ করতে। এবারে হজেতে 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর থেকে 7 বার হজ করে ফিরে আসছেন। ফিরে আসতে আসতে আগে তো পানি জাহাজে যেতে হতো, এই জাহাজে থেকে আসতে সামুদ্রিক ঝড়েতে জাহাজ ডুবে গেছে। এই মাওলানা কোন রকম ভাবে সাঁতার দিয়ে একটা কাঠের তক্তায় দিয়ে উঠেছে সমুদ্রের মাঝখানের একটা পাহাড়ে। এবারে পাহাড়ে উঠেছে, সেখানে কোনো তো জনবল নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো আহার নাই, খাবার নাই, কি খাবো, কি করবো, এইসব অনেক রকম চিন্তা তার মাথায় ঘুরছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আর পেট শুনে না। সবাই শুনবে, পেট শুনবে, পেট শুনে। এবারে কেদায় ছটফট করছে মাওলানা সাইদ বদরুদ্দিন। তিনি এবারে পাহাড়ের এদিক ওদিক তাকাচ্ছে, কোনো ফেরিওয়ালা রুটিওয়ালা আসে নাকি। যদি রুটি আসে আর ওই সমুদ্রের পানি তো নোনা পানি, যদি তার কাছে একটু মিষ্টি পানি পাওয়া যায় তাহলে খাওয়া যাবে। অপেক্ষায় রয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল একজন রুটিওয়ালা, সে হাত মারছে, রুটি চাই, রুটি চাই, আর মিষ্টি সুস্বাদু পানি চাই বলে আপনার আওয়াজ দিচ্ছে। এই আপনার মাওলানা সাইদ বদরুদ্দিন রুটিওয়ালাকে ফেরিওয়ালাকে ডাকছে, বুঝলেন? এবারে ডাকি আসলে এবারে বলছে, ভাই আমাকে রুটি দিতে হবে, 3টে রুটি, আর কিছু সুস্বাদু পানি দিতে হবে। তা ভাই দেখছেন তো আমি এরকম দুর্ঘটনায় জর্জরিত মানুষ কোন রকম পাহাড়ে এসে আশ্রয় নিয়েছে, আমার কাছে কোনো পয়সা পাতি কিছু নাই, সব সমুদ্রে ডুবে গেছে। এখন আমাকে একটু 3টে রুটি আর একটু পানি দান করেন। ফেরিওয়ালা বলে, রুটিওয়ালা বলে, আমি তো বিনা পয়সা দিতে পারবো না। আমার বাচ্চারা বাইরে অনেক বড় লম্বা ঘটনা খুব সংক্ষেপে বলে যায়, কেন আমার পরে আমার এই পরে যারা মাওলানা জালালউদ্দিন সাহেব ভাই আমাদের খেদমতে এসে গেছেন, আলেমকে বক্তাকে বসিয়ে বক্তব্য দেওয়া এটা চরম বিআদবি আমি বলে মনে করি। বুঝতে পেরেছেন? তথাপি
যেহেতু ঘটনাটা উপস্থাপন করে ফেলেছে, আমার ভাই এসে হাজির হয়ে গেছে, ভাইয়ের কাছে অনুমতি নিয়ে ওইটাকে সমাপ্ত করছে খুব সংক্ষেপে। এবারে রুটিওয়ালাকে অনুনয় বিনয় করে বলে, আমাকে একটু সাহায্য স্বরূপ 3টে রুটি আর একটু মিষ্টি পানি দেন। এই রুটিওয়ালা বলে, আমি তো দিতে পারবো না, আমি তো ব্যবসা করতে এসেছি। নাছর বান্ধা, রুটিওয়ালা চলে যায়। এ আবার দেখেও ভাই রুটিওয়ালাকে ডেকে বলছে, ভাই আপনার মনে কি একটু দয়া নাই? আমি যে এত বড় দুর্ঘটনাগ্রস্ত মানুষ, তা আমাকে 3টে রুটি আর একটু মিষ্টি পানি দিতে ইচ্ছা করে না? আপনার মনে কি একটু জানে দয়া মায়া নাই? একটু দিতে পারবেন না? এবারে তখন বলে, ভাই দিতে পারি, একটা শর্ত। বলে কি? মানে ওইটা আপনি 7 বার যে হজ করেছেন, ওই 7 বারের হজটা যদি আপনি আমাকে দেন, ওর যে সবটা, তাহলে আমি আপনাকে 3টে রুটি আর কিছু মিষ্টি পানি দিতে পারি। মানে ভাই তাই আমার 7 বারের হজের সব আর মিষ্টি পানি বদলাতে আমি সব দিয়ে দিলাম। বলে 3টে রুটি আর পানি দিয়ে দিলাম। আবার রুটিওয়ালা চলে গেল, এই রুটি খেয়ে দিয়ে আবার 3-4 দিন পরে আবার খিদে লাগছে, আবার রুটিওয়ালা অপেক্ষা করছে, আবার রুটিওয়ালা এসে আবার এরকম রুটিওয়ালার কাছে অনুনয় বিনয় করে রুটি চাই, পয়সা তো নাই। শেষকালে রুটিওয়ালা শর্ত দেয়, হ্যাঁ বাবা, তুমি যে তোমার জিন্দগিতে যে নামাজ পড়েছো, ওই নামাজের নেকিটা আমাকে দিলে, ওই বিনিময়ে তোমাকে 3টে রুটি আর পানি দিতে পারি। এরকম করে হজ নিল, নামাজ নিল, রোজা নিল, আর আপনার সব কিছু নেওয়ার পরে আবার রুটিওয়ালা এসেছে, এই তো খিদাই কাতর, এবারে রুটি দিতে পারি। এবারে আপনি আমাকে যে 7 বারের হজ দিলেন, জিন্দেগির রোজা দিলেন, জিন্দেগির নামাজ দিলেন, জিন্দেগির কলমা বা তাসবিহ তেলাওয়াতের সব সওয়াব আমাকে দিলেন, ওইটা আমাকে একটু কাগজে লিখে দেন, কাগজে লিখে দেন। এবারে কাগজে লিখে দেওয়া বলে, কাগজ তো আমার কাছে নাই। তখন রুটিওয়ালা পকেট থেকে কাগজ বের করে আর কলম দিলেন, দেওয়ার পরে ওই মাওলানা সাইয়েদ বদরুদ্দিন লিখে দিলেন, আমি এই পাহাড়ের বিপদগ্রস্ত অবস্থায় 3টে রুটির বিনিময়ে, 3টে করে রুটির বিনিময়ে আর মিষ্টি পানির বিনিময়ে আমার 7 বারের হজ, জিন্দেগির রোজা, জিন্দেগির নামাজ, জিন্দেগির তাসবিহ তেলাওয়াত সব নাকি এই রুটি আর পানির বিনিময়ে আমি দান করে দিলাম বলে লিখে দিয়ে আপনার নিচে সই করে তারিখ দিয়ে দিলেন। তারপরে ফিরে গেল, আবার পাহাড়ে তাকে দিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফরিদুদ্দিন গান্ধী সরকারের বাড়িতে আমার জন্য হাতি মাওলানা সাইয়েদ বদরুদ্দিন যে হাজির হয়েছে। এবার হাজির হওয়ার পরে ফরিদুদ্দিন গান্ধী সরকার জিজ্ঞাসা করছেন, বাবা আরে ওলামা কেমন আছেন? বলে ভালো আছে। মানে অনেকদিন দেখতে পাই না। বলে হুজুর আমি হজ করতে গেছিলাম, 7 বছর যে সেখানে থেকে 7 বার হজ করেছি। বলে বাবা 7 বার হজ করেছো? মানে হজ করে আসার সময় অনেকদিন পর আপনাদের সম্মুখে হয়েছিলাম, তবে আল্লাহ কোন রকম ভাবে বাড়ি নিয়ে এসেছে, তাই আপনার দরবারে এসে হাজির হয়েছে। এবারে তখন ফরিদুদ্দিন গান্ধী সরকার বলছেন, বাবা তোমার সেই ঘটনাটা আমার বারবার মনে পড়ে। এ তখন সাইয়েদ বদরুদ্দিন বলছে, কি ঘটনা? মানে বাবা সেই যে তোমরা আলেমরা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছিলে, ওই সময় বলেছিলাম ইসলামের রকম কটা, তোমরা বলেছিলে 5টা, আমি বলেছিলাম 6টা, সেই জিকির কথাটা মনে পড়ে। মানে ওই তো এখনো আপনি সেই কথা ধরে বসে আছেন, ওই জন্যই তো আপনাদেরকে দেখতে পারেনি। বলে আবার বলে বাবা শোনো, আমি একজন বড় আলেমের লেখাকে আমি পড়েছি গো, ইসলামের 6টা রকম, হজ, নামাজ, রোজা, যাকাত এই সমস্ত তো আছে, তার সঙ্গে রুটিটা হলো 6 নম্বরে। এটা আমি একটা বড় আলেমের লেখা কিতাবে পড়েছি। মানে সেই কিতাবটা নিয়ে আসুন। ফরিদুদ্দিন গান্ধী সরকার ওনার একটা মুরিদকে বলেন, বাবা আমার সেই অমুক জায়গায় আমার বিছানার পাশে একটা কিতাব রাখা আছে, মানে খাতা, ওটা নিয়ে এসেছি। নিয়ে এসে মানে মাওলানা সাইয়েদ বদরুদ্দিনের হাতে দিয়েছে। মানে বাবা পাতা উল্টা, এই তো যত পাতা উল্টায় খাতা তো সব সাদা। এই তখন মাওলানা সাইয়েদ বদরুদ্দিন বলছেন, ও ফরিদুদ্দিন ভাই কই আপনার মশলা কি? ইসলামের রকম 6টা রুটি যে মাওলানা লেখা, তো লেখা কই? বাবা পাতা উল্টা। পাতা উল্টাতে উল্টাতে দেখে এই তো মাওলানা সাইয়েদ বদরুদ্দিনের নিজের হাতে লেখা যে আমার 7 বারের হজ, জিন্দেগির নামাজ, জিন্দেগির রোজা, জিন্দেগির ইবাদত সব সওয়াব এই 3টে রুটির বিনিময়ে আর সুস্বাদু পানির বিনিময়ে আমি ওই রুটিওয়ালাকে দান করে দিলাম। এবারে তখন একেবারে এই জন্যই তো ইসলামের রকম রুটি হলো 6 নম্বর। আরে আল্লাহ
তারা যে দৃষ্টিভঙ্গিতে দেখে আপনি আমি সাধারণ মানুষ সেই দৃষ্টিতে দেখতে পারি বাবা, কোনোদিন দেখতে পারি না। এই জন্য খবরদার আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ রোজা করবেন, কেউ কারো কোনো সমালোচনা বিচার বিবেচনা করবেন না। কেন? আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাদাসসাস ওয়ালা ইয়াগতা, খবরদার তোমরা সিআইডিগিরি করো না, আর অপরের তোমরা গোপন তথ্য নিয়ে অপরের কাছে পেশ করো না। এটা দেখবেন আমাদের মধ্যে হলো হয়, এর কথা তার কাছে, ওর কথা তার কাছে বলি, এর চর্চা ওর কাছে করি, ওর চর্চা এর কাছে করি। এই সমস্ত আমার আল্লাহ কোরআনে মানা করে দিলেন। বিশেষ করে আমরা মা বোনেরা বিভিন্ন জায়গায় বসে আছে, মা বোনেরা এটা বেশি করে, কেউ করে না করেন, পুকুর ঘাটে রান্নাঘরে সব জায়গায় এগুলো করেন। এই দিকে দূরে থাকবেন। আমার আল্লাহ বলছেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও, খেতে ভালোবাসো? কি গো মরা ভাইয়ের গোশত কেউ খায়? আমার আল্লাহ বলেন যেমন মরা ভাইয়ের গোশতটাকে তুমি হারাম নাপাক বলে মনে করো, তোমার জন্য খাবার বস্তু নয়, এরকম তুমি কারো পরচিকিৎসা পর সমালোচনা এ তুমি কারো করবো না। বুঝতে পেরেছেন? সমালোচনা আমরা কারো করতে চাই না, আমরা আমাদের নিজেদের সমালোচনা করতে চাই। আল্লাহ আমাদের এইটুকু সমালোচনা করে নিজের ঈমান আমলকে বলিষ্ঠ করবা। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই আপনাদের জন্য দোয়া করে, আর আপনাদের সকলের কাছে আমি হতবাদা গুনাহগার, যেন আল্লাহ দিনের হক পথে ঈমান আমলের পথে যেন চলতে পারি, সেই দোয়া প্রার্থনা করে আপনাদেরকে সালাম জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।